আমার সাথে এই ফার্স্ট আমাদের এই পুষ্কর এটা 100 বছর, 100 প্লাস, 100 প্লাস বছর আগেকার। কারণ এস এ ডাঙ্গা আর এস এ ডাঙ্গা সি এইচ এ ডাঙ্গা এটা আগে থেকে এটা একটা ডাঙ্গা। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে এরকম কখনো হয় নাই, এটাই ফার্স্ট। প্লাস আমি যেটা মনে করি, যেই করেছে যারাই করেছে উস্কিত গাড়িটা আমাকে অর্থনৈতিকভাবে মানে হেয় করার জন্য, প্রতিপন্ন করার জন্যই আমাকে মানে এটা করেছে। আর আমি বাংলাদেশ জামাত ইসলামী নবাবগঞ্জ থানা বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠন যুব বিভাগের সভাপতি হিসেবে আছি। প্লাস আমি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিজনেসম্যানদের যে এটার আমি নবাবগঞ্জ থানা সেক্রেটারি হিসেবে আছি। আমি জানি না কে বা কারা করেছে, আমি শুধু আল্লাহর কাছে বিচার দিচ্ছি যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আর যে করেছে তাকে হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে আমার চোখের সামনে তাকে তো ধ্বংস দেখাই দাও। বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে হঠাৎ করে চলে এসেছি। চলে আসার পরে আমি হঠাৎ করে আমি এমনি দিনের মধ্যে অনেকবার আসি এখানে আসার এক পর্যায়ে 11টা 20 বা 30-এর দিকে আমি যখন এখানে আসি আমার ছেলেকে নিয়ে, ছেলে ছোটো, ওকে নিয়ে যখন আমি এখানে আসার পরে আমি হয়তো যে আমার মাছই এমন করতেছি, মানে হঠাৎ ওই মানে মাছগুলা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে এবং অনেক মাছ নিচে থেকে উঠতেছে বেশি বেশি। আমি তো তখনই মনের মধ্যে সন্দেহ আসে যে আমাকে মনে হয় কে বা কারা এত বড় ক্ষতি করেছে, আমার ডাঙ্গার বিষ মেরেছে। তখন আমি অনেককে ফোন দিই, আমি পাঁচশো অফিসার ম্যাডামকে ফোন দিই। ম্যাডাম অন্তরে অনেক আন্তরিকতা দেখাইছে, যদিও কালকে শুক্রবার ছিল, তো ম্যাডাম আসার ইচ্ছা ছিল, আসতে পারে না। আজকে ম্যাডাম আমাকে ফোন দিয়েছিল। এখানে আমি কাউকে ওইভাবে সন্দেহজনক আমি কাউকে না, কিন্তু আমি যতটুকু জানতেছি বুঝতে পারতেছি আমাকে অর্থনীতিভাবে ক্ষতি করার জন্য, আমাকে মানে সার্বিকভাবে একটু দুর্বল করার জন্য, অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্যই এই প্রচেষ্টাটা হয়েছে আমি মনে করি। এবছরই অন্য জায়গায় আরেকটা ডাঙ্গা দিয়েছে, সেটা অনেক পরে, এটা আমাদের এই আশেপাশে না। ব্যক্তিগত দ্বন্দ্ব বলতে আমি যতটুকু জানি না, ওরকম কারোর সাথে আমি ওইভাবে করি না। আমি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, সবার সাথে একত্রে থাকার চেষ্টা করি। এখন কেউ যদি কারো মানে ব্যক্তি খুব থাকে তাহলে তার অন্তরের কথা আমি বুঝতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমার যে অর্থনীতি প্রবলেমটা হয়েছে, আজকে এত মাছও এখান থেকে মানুষে নিচ্ছে, মানে যা মানে চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। এক একটা হলকা মাছ 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত, এক একটা বোয়াল মাছ 8 কেজি 10 কেজি পর্যন্ত মাছ। বড় বলতে আমরা 2 বছরে করেছি, এটা প্রাকৃতিক মাছ। এটা হইলাম আরিয়াল বিলের যে অরিজিনাল মাছ বলে, এটা সেই মাছ। এটা কোনো মানে আমরা এখানে মাছ এনে চাষ করতেছি এরকম না, এটা অরিজিনাল আরিয়াল বিলের মাছ এবং এটা ফ্রেশ মাছ। এখানে আমাদের মাছে কি খাবার দাবার বাবদ এই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে, এভাবে আমার হিসাব করে ওঠানো আছে, কিন্তু আমাদের হিসাবে 8 থেকে 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমাকে করেছে, আর জানি অন্য কাউকে এই ধরনের ক্ষতি করে না। কারণ একটা পুষ্কুনির মাছ আমি একা খাবো না, আর আমার একা অর্থনীতির আয় হবে না। এটা আমার কাছে থেকে যে কিনে নিবে সে আবার আরেক জায়গায় বিক্রি করবে, সে আবার আরেক জায়গায় বিক্রি করবে, এরকম অনেকটা হাত ঘুরে। আর এক একটা পুষ্কুনির মাছের মধ্যে ছোট মাছ থাকে, যা একবার যদি ওগুলা মরে যায়, ওগুলা আর এখানে উৎপাদন হবে না, বড় মাছ উৎপাদন হবে না। মানে একটা পুষ্করিণীতে বিষ দেওয়া মানে তার সমস্ত বিষ সহ ধ্বংস করে দেওয়া। এখানে আরএল বিলের এই টাঙ্গা পুষ্করিণীতে এটি একটা বড় প্রবলেম। কেউ কোনো পাহারা দেয় না, ব্যক্তিরা যদি আইসা দেয়, অনেকে দেয়, মানে অনেকে দেয় না, যার যার ইচ্ছা মতো। অবশ্যই আরএল বিলে এত মানে পুরাতন একটা মানে সম্পদ, এটার মধ্যে যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে কিছু হয়, এটা মানে আমার চুরানি ইউনিয়নের জনগণ উপকৃত হবেন, নবাবগঞ্জ থানার পাশে উপকৃত হবে। আমরা এটা তো অবশ্যই মৎস্য অফিসারের কাছে এই আবদারটা আমরা রাখতে পারি।